হ্যালো এভরিওয়ান, আমি একটা এঁচড় নিয়েছি 1/2 কেজি মতন। ভালো করে পিস পিস করে কেটে এইদিকে প্রেশার কুকারে লবণ আর হলুদ মিশিয়ে তারপরে এই পিসগুলো এর সাথে 2টো আলু দিয়েছি। তারপর এই যে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে। এবার এগুলোকে হালকা হাতে ম্যাশড করতে হবে, খুব মেশানো যাবে না, একটু ভেঙে মোটামুটি একটু মেখে নিতে হবে। দেখুন আমি অর্ধেকটা দিয়েছি, এখানে লবণ হলুদ আছে, লবণ আছে, আর কি বলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে নিয়ে একটু হিং দিয়েছি, হিংটাও মিশিয়ে নিয়েছি। আর এখানে আবার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বলের আকার তৈরি করব সবটা। দেখুন যার যেমন ছোট বড় করার ইচ্ছে করে নেবেন। আমি সুন্দর করে এই সাইজের করে নিলাম বল। এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। আমার বলগুলো তৈরি হয়ে গেছে। এক এক করে আমি বলগুলোকে ছেড়ে দেবো। বল সুন্দরীরা আস্তে আস্তে হতে থাক, লালচে হবে। তা এদিকে কাঁচা লঙ্কা আর আদা আর জিরে পেস্ট করে নেব। দেখুন বলগুলোকে আঁচটা কমিয়ে আরাম করে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে বলগুলো, ভাজা হয়ে গেছে। এবার বলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভাজতে হবে। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কা আর আদা পেস্ট, এখানে হলুদ, রাঁধুনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়েছি, লবণ দিলাম। একটু কষিয়ে নিয়ে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। ওগুলো কষিয়ে নিয়ে তারপরে এদিকে কাজু কিশমিশের পেস্টটা দেওয়া হলো। ভালো করে কষিয়ে নিয়ে ফুটানো গরম জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে এসছে কিছুটা সময়, তারপরে বলগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দিলাম। এইবার আমি ঢেকে দেব 5 মিনিটের মতন, 5-7 মিনিট। এবার ফুটে দেখুন গ্রেভিটাও কমে এসছে। এবার 1 চামচ ঘি দিয়ে এবার নামিয়ে নেব। এবার প্লেটের মধ্যে আমি দেখুন সার্ভ করছি, একটু দেখুন কেমন লাগছে দেখতে। গ্রেভিটা তো দারুণ হয়েছে, খেতেও খুব অসাধারণ হয় গরম গরম ঝরঝরে ভাতের সাথে। তারপরে রুটি, লুচি এগুলো খেতে পারেন, সবার পছন্দের জিনিস। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।